তাহলে আচ্ছা, এবারে যে তোদের আমি কোর্সটা পড়াবো সেই কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিজিক্স 3। তোরা এখন কোন ইয়েতে আছিস? ফোর্থ ইয়ার, তাই তো? তোরা এখন ফোর্থ ইয়ার, মানে হচ্ছে তোর সেভেন্থ সেমিস্টার, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো। আচ্ছা, তার আগে আমাকে একটু ইন্ট্রোডিউস করে দিই কোর্সটা শুরু করার আগে বা সিলেবাস সম্বন্ধে বৃত্তান্ত বলার আগে। আমি অঙ্কিত সিনহা। আমি এখন রিসার্চ করছি। আমার রিসার্চ হচ্ছে কম্পিউটেশনাল মডেলিং এর ওপর, কম্পিউটার ভিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবের ওপর। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে ছিল। আর সেই সূত্রেই আমি কি করে ম্যাথস আর স্ট্যাটটাকে কি করে অ্যাপ্লাই করা যায় ইন দ্য মেথড অফ কম্পিউটেশন, আমি সেইটা করে থাকি। তাই জন্যই আমার পিওর ম্যাথস থেকে হালকা করে শিফট করে আমি অ্যাপ্লাইড ম্যাথস বা কম্পিউটেশনাল ম্যাথামেটিক্সের দিকে আমি আসি, যে ম্যাথসটাকে কি করে কাজে লাগাতে পারি। ঠিক আছে। আর এই কোর্সটা আমি পড়াচ্ছি তার একটা কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি যে ম্যাথসটা কী করে এই আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডকে এক্সপ্লেন করে। বেসিক্যালি ম্যাথটা দিয়ে তো আমি কোনো ফিজিক্সের একটা রিসার্চ কোশ্চেনকে সলভ করি। ম্যাথস ইজ আ টুল টু সলভ কোশ্চেন দ্যাট অ্যারাইজেস ফ্রম দি ফিজিক্স রিসার্চ। তো এই কোর্সটা দেখলাম যদি ভালো করে পড়াতে পারি, আমার নিজেরও ভালো করে শেখা হবে এবং স্টুডেন্টকেও বলতে পারবো যে কি করে ম্যাথমেটিক্যাল টুলসগুলো ইউজ করে ওই ফিজিক্সের রিসার্চ কোশ্চেনগুলোর সলিউশন বেরিয়েছে। তো ফান্ডামেন্টাল ওয়ার্ল্ডকে বা ফান্ডামেন্টাল নেচারকে বোঝার জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল। এবার এই কোর্সটার সিলেবাসটার অনেকটা বড় পার্ট আছে। ঠিক আছে। যদি সিলেবাসটা একটু ডিটেলে দেখা যায়, প্রথম দুটো পার্ট, ওয়ান আর টু, ওয়ান আর টু এর মধ্যে কি আছে? ওয়ান আর টু এর মধ্যে আছে হচ্ছে তোর গ্রুপ থিওরি আছে, কমপ্লেক্স অ্যানালিসিস আছে। এই দুটো আমার এই স্ক্রিনশটের মধ্যে রাখিনি, কারণ ওই দুটো পার্ট আমি পড়াবো না। গ্রুপ থিওরি আছে, কমপ্লেক্স অ্যানালিসিস আছে। গ্রুপ থিওরির মধ্যে কি কি আছে? ডিসক্রিট গ্রুপস আছে, যেখানেতে ওই মাল্টিপ্লিকেশন টেবিল, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, সাব গ্রুপ, ইনভ্যারিয়েন্ট সাব গ্রুপ, আইসোমরফিজম, রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন অফ গ্রুপ। তারপরে কন্টিনিউয়াস গ্রুপস আছে, সেখানে কিনা লি গ্রুপ, লি অ্যালজেব্রা, এইগুলো মানে সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট সিমেট্রি বোঝার জন্য, ফিজিক্সে তো খুবই দরকার হয়। তারপরে কমপ্লেক্স অ্যানালিসিস আছে। কমপ্লেক্স অ্যানালিসিসে কচিস থিওরেম আছে, কচি ইন্টিগ্রাল ফর্মুলা আছে, সিঙ্গুলারিটি আছে, লুভিলস লুভিলস থিওরেম আছে, রেসিডিউ থিওরেম আছে, আর এগুলো আছে। সো আমাদের টোটাল সিলেবাসটা কিন্তু 1 2 3 4 5 6, ঠিক আছে, ছটা ইউনিট আছে। এবার প্রথম দুটো ইউনিট অনিশ স্যার নেবে। ঠিক আছে। অনিশ স্যারও খুব ভালো স্টুডেন্ট, খুব সুন্দর করে পড়ায়, এক্সপ্লেন করে, খুব ধরে ধরে পড়ে, পিওর ম্যাথামেটিক্সটাকে গুলে খেয়েছে, খুব সুন্দরভাবে বলে। ওটা হলো 3 4 5 6, যেটা একদম কোর অ্যাপ্লাইড জিনিস, যে ডিফারেন্স, এই যেমন থিওরি অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে প্রথম ইউনিটটা, এই যে থার্ড ইউনিটটা, দ্যাট ইজ সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, গ্রিনস ফাংশন, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, স্ট্যাটিস্টিক্স, এই পার্টটা আমি পড়াবো। ঠিক আছে। এই পার্টটা একদম কোর অ্যাপ্লাইড জিনিস। ঠিক আছে। ওই জিনিসটা কি করে ইউজ করে ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করা যায়, বা এক্স্যাক্টলি কতটা আমার ম্যাথামেটিক্সটা জানতে হবে যারা ফিজিক্সের প্রবলেমকে সলভ করার জন্য, বিকজ তোরা ফোর্থ ইয়ারে আছিস, ফোর্থ ইয়ারে কিন্তু একটা তোদের প্রজেক্ট করতে হয় যতটা সম্ভব, তাই তো? হ্যাঁ, ওটা পরের সেমিস্টারে একটা আছে। ডেজার্টেশন আছে, তার মানে ডেজার্টেশনটাতে তুই কি সলভ করবি? ডেজার্টেশনটাতে নিশ্চয়ই একটা রিসার্চ প্রবলেম সলভ করার চেষ্টা করবি। তোকে একটা বলবে তোর প্রফেসর বা সুপারভাইজার যে এই প্রবলেমটা আমরা কাজ করতে চাই, এই এই কোশ্চেনটা আমি ফাইন্ড আউট করতে যাই। ঠিক আছে। সেটা কোনো একটা ফিজিক্সের একটা কোনো একটা পার্ট পার্ট থেকে নেবে কোশ্চেনটা। এবার সেই কোশ্চেনটা সলভ করার জন্য আমার টুলস তো হাতে একটাই, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে ভালো করে আমাকে এই ম্যাথমেটিক্যাল টুলসগুলো শিখতে হবে, যেটা যেটা করে কিনা আমার ওই ডেজার্টেশনের ফিজিক্সের প্রবলেমটাকে সলভ করা যায়। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে পড়েছিলিস, তাই তো? আগে সেমেতে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার কিছুটা তোদের আইডিয়া হয়েছে। কিন্তু এবার যখন রিয়েল ওয়ার্ল্ড ফেনোমেননকে আমি মডেল করার চেষ্টা করব, তখন চলে আসবে সেকেন্ড অর্ডারের গল্প। তাই এই কোর্সটা যদি ভালো করে শিখতে পারিস, আমি এটুকু অ্যাজিওর করতে পারি, তুই যে ডিজার্টেশনে তুই যে রিসার্চ কোশ্চেনটা সলভ করবি,
সেই সলভিং এ যে টুলস গুলো দরকার হবে সেটা এই কোর্সটার মধ্যে থেকে তুই সব পেয়ে যাবি। ভালো করে মন দিয়ে শুনলে খুব উপকার হবে তোদের ডিসার্টেশনটা বানানোতে। ক্লিয়ার? হ্যাঁ। এটা হচ্ছে মেন ফিলোসফি আমার এবারের এই কোর্সটা পড়া। হ্যাঁ, এক্সাম পারপাস তো আছেই, এক্সামে ভালো নম্বর পেতে হবে, এক্সামের জন্য প্রিপেয়ার করাতে হবে জিনিসটা, যে এই কোশ্চেন গুলো করতে হবে, ওই কোশ্চেন গুলো করতে হবে, এগুলো আছে। বাট তোরা ফোর্থ ইয়ার, তোদেরকে ওই রিসার্চ পার্সপেক্টিভটাও ভাবতে হবে, তোদেরকে কোশ্চেন মানে ওই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটাও আনতে হবে, যে এইগুলো পড়লাম ম্যাথসের, ঠিক আছে, কিন্তু ওটাকে আমি আমার কাজে কি করে লাগাবো, সেই ফিলোসফিটা বিল্ডিংটা এই কোর্সটা থেকে হবে। আর যদি ফিউচারে হায়ার স্টাডি করতে চাস তো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিসটা, বা ধর আইআইটি জ্যাম বা বিভিন্ন জিনিসপত্রগুলো হায়ার এন্ট্রান্সে যেগুলো আছে সেখানে তো লাগবে। ইভেন এন্ট্রান্স ক্র্যাক করার পরেও যে যদি হায়ার স্টাডি করতে চাস, এইগুলো একদম ম্যান্ডেটারি জিনিস একটা ফিজিক্সের স্টুডেন্টের জন্য শেখা, এই টুলস গুলো শেখা। তো এই কোর্সটাতে সেগুলো শিখে যাব। ক্লিয়ার এই কোর্সটা পড়ার ফিলোসফিটা? কেন মানে কেন পড়বো জিনিসটা, হোয়াট উইল সলভ? আশা করি এটা বোঝা গেল জিনিসটা। আমি পড়াবো এই চারটে, ইউনিট 3, 4, 5, 6, 1, 2 পড়াবে অনিশ স্যার। ঠিক আছে? তো আমি শুরু একদম স্টেপ বাই স্টেপ করব, 3 দিয়ে শুরু করব, মানে হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েই শুরু করব। তো আমি চেষ্টা করব যে যতটা মানে ভালো করে ধরে পড়িও এবং টাইমের মধ্যে সিলেবাস শেষ করে অ্যাডুকুয়েট নাম্বার অফ প্রবলেম সলভ করো, আমি দুটোই চেষ্টা করব জিনিসটাতে। তারপরে তো জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টাটা আমার সেটাও থাকবে যে ফিলোসফিটাও বিল্ড করা, সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিংও তৈরি করা, অ্যাট দ্য সেম টাইম প্রবলেম সলভ করা, বিকজ তোকে পরীক্ষাতেও নম্বর পেতে হবে, সব কটা প্যারামিটার মাথায় রাখতে হবে আমাকে। ঠিক আছে? তো সব করে এগুলো করতে হবে, বাট স্টেপ বাই স্টেপ টুকটুক করে করতে হবে। ঠিক আছে, যারা যারা কোর্সটা পড়তে ইন্টারেস্টেড তারা আমি বলবো যে অপূর্বকে মেসেজ করছে, অপূর্ব আমাদের মিশন ফিজিক্সের ডিরেক্টর, অপূর্ব নাম্বার হয়তো আছে। আম, অপূর্বকে মেসেজ করতে পড়ার জন্য। আর আমি সবাইকে ওয়েলকাম করছি যে যাতে এই কোর্সটা পড়ে সবাই, যাতে কোর্সটা ভালো করে বোঝে, অ্যান্ড ওই যে গল্পটা বললাম যে একটা রিসার্চ কোশ্চেনটাকে সলিউশনে যেতে গেলে মাঝখানে যে রাস্তাটা, সেটাই কোর্সের মাধ্যমে শেখা হবে, এই পার্টিকুলার কোর্সটার মাধ্যমে, সেইটাতে যাতে লোকে ইন্টারেস্টেড হয়। চলো শুরু করা যাক। ঠিক আছে, শুরু করছি রে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে কি বুঝিস, বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেন লাগে অ্যাকচুয়ালি? 1 মিনিট দাঁড়াতো, আমার একটা কল আসছে, ওয়েট। হ্যালো। হ্যালো। হুম, একটা কল এসে গেছিল। ঠিক আছে, যেটা বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে এটা এলো কি করে, মানে প্রয়োজনটা কি হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন?
এটা কোনো রেট অফ চেঞ্জ বা কোনো কিছুর চেঞ্জকে বোঝানোর জন্য। ওটা তো ক্যালকুলাস। ওটা তো তুই বললি ক্যালকুলাস। ঠিক আছে, তুই ঠিক দিকে যাচ্ছিস ব্যাপারটা, কিন্তু ওটা তো ক্যালকুলাস, রেট অফ চেঞ্জকে বোঝানোর জন্য, স্মল এলিমেন্টারি চেঞ্জকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, why do একটা গিটারের একটা গিটার আছে, দেখো ঠিক আছে, সামনেটা, এই, ঠিক আছে, এই যে গিটার আছে একখানা, ঠিক আছে, এই তারটাকে তুই হালকা করে টানলি, ঠিক আছে, আওয়াজ বেরোয় তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এইখানে তারটাকে এরম একটা আওয়াজ বেরোবে, এইখানে তারটাকে টানলে এখানে একটা আওয়াজ বেরোবে, এইখানে টানলে একটা অন্যরকম আওয়াজ বেরোবে, তাই তো? বিভিন্নভাবে আওয়াজ বেরোবে, হ্যাঁ কি না? হ্যাঁ, বিভিন্নভাবে টানলে বিভিন্ন রকম আওয়াজ বেরোবে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় টানলে বিভিন্ন রকম আওয়াজ বেরোচ্ছে, এই যে এই ফেনোমেনাটাকে, এটাকে মডেল করতে গেলে তো কিছু একটা লাগবে। ধর এইখান থেকে আমি এইটুকু সরছি, সাউন্ড চেঞ্জ হবে। একদম ছোট্ট ছোট্ট মাইনট লেভেলে সরছি, সাউন্ড চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, মাইনট চেঞ্জটাকে ধরার জন্য কি লাগে? ক্যালকুলাস। আর এই এন্টায়ার ফিনোমেননটাকে, স্ট্রিংটা টানছি, টেনশন পড়ছে, সাউন্ড বেরোচ্ছে, এন্টায়ার ফিনোমেননটাকে মডেল করতে লাগে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো বেসিক্যালি নেচার, দ্যাট ইজ দ্য ফেনোমেনন, ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর মাধ্যম দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ফাইনালি সলিউশনটা তৈরি হবে। ক্লিয়ার? দিস ইজ দ্য ফিলোসফি অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট এই চ্যাপ্টারটার নাম আছে কি, হোয়াট ইজ ম্যাথামেটিক্যাল ফিজিক্স, হ্যাঁ কি না? হোয়াট ইজ ম্যাথামেটিক্যাল ফিজিক্স মানে ম্যাথামেটিক্যাল ফিজিক্স 3। ঠিক আছে, ফিজিক্স কি করে অ্যাকচুয়ালি? ফিজিক্স তো প্রশ্ন জিজ্ঞেস করে। মানে ধর একটা ফিজিক্সের লোক বললো, ধর এই যে হিটটা কি করে ফ্লো করছে, হিটটা কি করে ফ্লো করছে, একটা ওয়েভ, ওশেন ওয়েভ কি করে মুভ করছে, ঠিক আছে, হাউ কোয়ান্টাম পার্টিকলস, এই কোশ্চেনগুলো একটা ফিজিক্সের লোক করবে, ম্যাথামেটিশিয়ান উত্তরটা দেবে। কে উত্তরটা দেবে? ম্যাথমেটিশিয়ান, বা ম্যাথামেটিক্সের সাহায্যে আমি, বা এটাকে একটু ইয়ে করে লিখলে, কিসের সাহায্যে পৌঁছবো আমি? ম্যাথামেটিক্সের সাহায্যে। ম্যাথামেটিক্সের সাহায্যে আমি এখানে পৌঁছবো। So basically the flow chart will be like, given a physical problem, mathematical model, that is a differential equation, solution, and then the physical interpretation. তাহলে ফিনোমেনাটা কিরম ভাবে হচ্ছে? ধর তোকে একটা রিসার্চ প্রবলেম দেওয়া হলো, ঠিক আছে, এই তো ফোর্থ ইয়ারে ডেজার্টেশন করবি, বা আজ তোকে তোর প্রফেসর একটা প্রবলেম দিল, একটা ফিজিক্যাল প্রবলেম দিল, ঠিক আছে, ফিজিক্যাল প্রবলেমটা তোকে এবার সলিউশনে যেতে হবে। তখন কি কাজটা হবে? নেক্সট কাজ কি হবে? একটা ম্যাথামেটিক্যাল মডেলকে বিল্ড করা। এইটার মধ্যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে।
সেটার পরের স্টেপ কি হবে রে? পরের স্টেপ কি হবে? সলিউশন বেরোলো। সলিউশন বেরোলো। সলিউশনটা তো একটা নিউমেরিক বা ধর একটা অঙ্কের একটা জিনিস বেরোলো। আমি তো আর ফিজিক্সে তো আর এই এক্স ইজ ইকুয়াল টু 5 লিখে আর ব্র্যাকেটে আনসার লিখে দিতে পারি না। হ্যাঁ কি না? ফিজিক্সে পারি কি আমি এক্স ইজ ইকুয়াল টু 5 লিখে আনসার লিখে দিতে শুধু? এই এক্স ইজ ইকুয়াল টু 5 টার ইন্টারপ্রিটেশনটা আমাকে ভাবতে হয়। হোয়াট ডাজ এক্স ইজ ইকুয়াল টু 5 মিন? হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে সলিউশনের পরের স্টেপটা কি হয়? ফিজিক্যাল interpretation. So this is the entire framework. Clear? This is the entire framework. একটা physical problem আছে, mathematical model যেখানে differential equation use হবে বা other mathematical method use হবে, solution তার physical interpretation. Clear? আমরা কোর্সটাকে এইভাবে শেখার চেষ্টা করবো। একটা ফিজিক্যাল প্রবলেম তুলবো, তার ম্যাথামেটিক্যাল মডেলটা শেষ করবো, বা আমরা বেশি ম্যাথসটাকে ফোকাস করবো, ম্যাথ আর সলিউশন পার্টটাকে। বাট আমি চেষ্টা করবো যখন কোর্সটা পড়াবো তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো দেওয়ার। ক্লিয়ার? কারণ তোরা ফিজিসিস্ট, ফিজিক্সের লোক, তোরা উড বি ফিজিসিস্ট, তো তোর মাইন্ডসেটটা এইভাবে তৈরি হওয়া উচিত। ঠিক আছে? ওকে, তাহলে এবার আস্তে আস্তে অঙ্কটায় ঢোকা যাক। অনেক ফিজিক্সের জ্ঞান দেওয়া হয়েছে, অনেক এটা এটা দেওয়া হয়েছে, সব জিনিসপত্রগুলো হয়েছে। আচ্ছা, ভাইব্রেশন পড়েছিস তোরা? হ্যাঁ, পড়েছিলাম। পড়েছিলিস তো জিনিসটা? ধর একটা স্ট্রিং কে তা টানলি তুই গিটারের, ফার্স্ট কি বেরোয় রে? ইউ প্লাগ দ্য স্ট্রিং। হ্যাঁ, প্লাগ স্ট্রিং, স্টাক স্ট্রিং ছিল। আরে আমি জিজ্ঞেস করছি, একটা স্ট্রিং আছে ঠিক আছে গিটারেতে, টাক করে টানলি, ফার্স্ট বেরোয়টা কি? কি ফিল করতে পারিস? ফোনের কলটা বাজছে, কি ফিল করতে পারিস? ভাইব্রেশন। ভাইব্রেশন। ভেরি গুড, তাই তো? এই ভাইব্রেশন থেকে একটা ইকুয়েশন আছে ফেমাস। ইকুয়েশনটা জানা আছে? হ্যাঁ। কি ইকুয়েশন এটা? কি ইকুয়েশন এটা? ইউটা কি? হোয়াট ইজ ইউ? আচ্ছা, D2U DT2 টা হচ্ছে ওই, মানে ওই তারের যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেটা। ভেরি গুড। সো বেসিক্যালি ইউ ইজ আ ফাংশন অফ হোয়াট? এক্স টি। এক্সটা কোনটা? পজিশনটা, মানে যে পয়েন্টে হচ্ছে। পজিশন অ্যালং দি স্ট্রিং। টিটা কোনটা? টাইম। হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো? মানে কত সেকেন্ডে ওই পয়েন্টটা মুভ করলো, মানে যে পয়েন্টে প্লাগ করলাম পয়েন্টটা কতটা মুভ করলো, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং অ্যাট পজিশন এক্স অ্যান্ড দ্য টাইম টি। হ্যাঁ কি না? হ্যাঁ। রাইট, ঠিকঠাক বলেছি আমি? সো হোয়াট ডাজ দ্য লেফট সাইড এক্সপ্লেন? লেফট সাইডটা কি? ডি স্কোয়ার ইউ, জি মেটেরিয়ালটা ডি স্কোয়ার ইউ ডিটি স্কোয়ার, তাই তো? এটাকে কি বলে তাহলে? ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দ্য টাইম, দ্যাট মিনস অ্যাক্সেলারেশন। acceleration. That is, it is the acceleration of the string. ডান দিকেরটা কি?
ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার, ডান দিকেরটা কি? ওটা তো মানে কতটা কাঁপছে বা মানে কার্ভেচারটা। এক্স্যাক্টলি, কার্ভেচারটা। এই স্ট্রিংটাকে টানলাম, কতটা কার্ভ হলো, হাউ কার্ভ দ্য স্ট্রিং ইজ। তাহলে বোঝা গেল। তাহলে আমি সলভ করছি ফেনোমেননটা হচ্ছে স্ট্রিংটাকে টেনে তার ভাইব্রেশনটা জাজ করে, এটা ফেনোমেননটা। তাহলে ভাবলো ও যে কি কি টুল লাগবে। টুল লাগতে গেলে সবার আগে স্ট্রিং এর অ্যাক্সিলারেশনটা বুঝতে হবে, যে কতটা কার্ভ হচ্ছে স্ট্রিংটা সেইটা বুঝতে হবে আমাকে। ঠিক আছে, আরেকটা প্যারামিটার দ্যাট ইজ সি স্কোয়ার। সি স্কোয়ারটা কি? সিটা কি? হোয়াট ইজ সি? ভেলোসিটি মানে ওই সি এর ফর্ম। ওয়েভের আর সিটা কিসের উপর ডিপেন্ড করে? সি ইজ ইকুয়াল টু টেনশন, তারের যে টেনশন। কিউ বাই মিউ, তাই তো? টিটা হচ্ছে টেনশন, মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, তাই তো? আমার যতদূর মনে আছে, ফিক্সের লোক না, আমি হ্যাঁ। ভুলে গেছি। সো বেসিক্যালি আমি টেনশন যত বেশি হচ্ছে ওয়েভ স্পিডটা তত বেশি হচ্ছে। সো ইট রিপ্রেজেন্টস আ ওয়েভ স্পিড, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। So the acceleration of every point on the string is proportional to how much curved the string is. বেসিক্যালি কিরকম হচ্ছে ব্যাপারটা, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ওয়েভ স্পিড স্কোয়ার ইন্টু কার্ভেচার। ব্যাপারটা এরকম। ঠিক আছে, ওকে। ওকে, তোরা সিলেবাসটা, তোর কাছে সিলেবাসটা আছে কি? হ্যাঁ আছে। তোর কাছে সিলেবাসটা আছে, তাই তো? সিলেবাসে লক্ষ্য করবি অনেকগুলো বই সাজেস্ট করা আছে। ঠিক আছে, অ্যান ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আছে জিনিসপত্রগুলো। আমি তখন বইয়ের নামটা একটা জেনারেল নাম দিয়ে দিয়েছিলাম, বাট আমি আরো যত নিজে লিটারেচার স্টাডি করলাম যে কোনটা থেকে আরো বেশি বেশি ভালো করা যায়, একটা বইয়ের নাম বলছি, সেই বইটা হচ্ছে এই বইটা। এইটাকে না তো একটু উপরে লিখি জিনিসটাকে, এই যে বইয়ের নাম বলতে পারি। কি বই ফলো করতে পারিস? এই বইটা আছে কিনা তোর কাছে জানি না। ম্যাথমেটিক্যাল মেথডস ফর ফিজিসিস্ট, এর অথর ছিল প্রবাবলি আর্ফকেন ছিল, হ্যাঁ আর্ফকেন অ্যান্ড ওয়েবারের। ঠিক আছে, এইটা একটা বই হতে পারে। আর একটা বই হতে পারে তুই বোসের বইটা করতে পারিস, বোয়াসের ম্যাথমেটিক্যাল মেথডস ইন ফিজিক্যাল সায়েন্স। সেই আর্ফকেনের বইটাতেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সব টপিক গুলোই আছে তো? আমার এক্স্যাক্টলি পুরোটা দেখা হয়নি, আমার যতদূর মনে হয় সব কটা টপিকই আছে। ঠিক আছে, সব কটা টপিকই আছে, হ্যাঁ হ্যাঁ সব কটা টপিক আছে, আর্টস কেন সবই থাকবে জিনিসটা। হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই আছে। ঠিক আছে, বাট এই দুটো বই, আমার সেকেন্ড বইটা আমার নিজের একটু পড়তে ভালো লাগতো বলে আমি লিখলাম জিনিসটা। তোর কাছে কি আর্টসকেনের আফকেনের বইটা আছে? না এখন নেই, ওটা লাইব্রেরি থেকে একবার নিয়েছিলাম। আফকেনটা তুলবি, আফকেন দারুণ বইটা। ঠিক আছে, আফকেনটা তুলবি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এত অবধি পড়ে ফেললাম।
এবার আমাকে অঙ্কে ঢুকতে হবে। আচ্ছা, তো তোদের এই এই যে এই ইউনিটটাতে কি কি আছে? সেকেন্ড অর্ডার ওডিই আছে, মানে যেগুলো ফান্ডামেন্টাল অসিলেশনস গুলো ডিফাইন করবে। স্ট্রাম লিউভিলি লিউভিলি থিওরি আছে, গ্রাম স্মিথ আছে। কি কি আছে বলতো জিনিসটা? অ্যাডজয়েন্ট, সেলফ অ্যাডজয়েন্ট আছে, হার্মিশিয়ান অপারেটরস আছে, অ্যান্ড সেকেন্ড দেয়ার অর্ডার প্রপার্টিজ। আছে, স্ট্রাম লিওভিলি আছে, তারপরে কি আছে? গ্রাম স্মিথ আছে, তাই তো? গ্রাম স্মিথটা খুব সুন্দর, জানিস কি গ্রাম স্মিথ? খুব একটা ভালো জানি না। গ্রাম স্মিথ আছে, অ্যাডজয়েন্ট আছে, তাই তো? গ্রিনস ফাংশন আছে, গ্রিনস ফাংশন আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। বাদ দিলাম জিনিসপত্রগুলো। সেকেন্ড অর্ডার আর স্টার্ম লিউভিলিতে এখন আমি ফোকাস করি জিনিসটা। একটার পর একটা যাবো তো, সেকেন্ড অর্ডার আর স্টার্ম লিউভিলিতে আমি সবার আগে ফোকাস করি জিনিসটাতে। আচ্ছা, লেটস স্টার্ট। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনদিন সলভ করেছিস? আশা করছি করেছিস, করেছিস সলভ কোনদিন? হ্যাঁ। করেছিস, তাই তো? ধর আমি তোকে বললাম যে আমি একটা বলকে ওপর দিকে ছুঁড়লাম, আমি কি প্রেডিক্ট করতে পারবো 2 সেকেন্ড পর ওটা কোথায় থাকবে? হ্যাঁ কি না? একটা ইউজার আছে, একটা বল নিয়েছে, বলটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছে জিনিসটা। হোয়াট উইল বি দ্য পজিশন অফ দি বল at x is equal to 2 সেকেন্ড? বলতে পারবে? হ্যাঁ কি না? কি করে বল এটাকে, এটাকে বের করাটা কি করে, মানে এই যে বের করার টেকনিকটা এটা কি দিয়ে করে সলিউশনটা? ইউজিং দ্য হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে। ইউজিং দ্য ইকুয়েশনস অফ মোশন। আরে সহজে বল না, তাই তো? মোশনের ইকুয়েশন দিয়ে বের করে তো, হ্যাঁ কি না? নিউটনের ল কি বলছে? এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু এম এ। অ্যাক্সিলারেশন কি? d2x dt2। তাই তো? আর অ্যাক্সিলারেশনটা কি বলে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই তো? তাহলে ভেলোসিটি কি? ডিএক্স ডিটি। dx। এক্সটা হচ্ছে পজিশন, এগুলো জানি, তাই তো? তাহলে অ্যাক্সিলারেশনকে আমি কিভাবে লিখতে পারি? ডি স্কোয়ার, ডি ডি টু এক্স ডিটি স্কোয়ার। অ্যাক্সিলারেশনকে আমি লিখতে পারি কি? ডি টু এক্স ডিটি স্কোয়ার, তাই তো? আমি এতক্ষণ ভুল বলছিলাম যে ডি স্কোয়ার এক্স, এক্স ডি টু এক্স ডিটি স্কোয়ার, তাই বলে তো? হুম, কি অবস্থা, আমি সব ভুলে যাচ্ছি। হ্যাঁ। ওকে, না এগুলো তো অর্ডিনারি হলো, তাই তো? তো এই টাইপ অফ সলিউশন গুলোকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল বলে ইকুয়েশন হলো। মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলেছিলাম তো আমি? কি ছিল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন? অ্যান ইকুয়েশন is called ordinary differential equation if the unknown function depends only on one independent variable, তাই তো? তখন y-টা is a function of x, y is a function of x। আমি যদি dy dx is equal to something function of x পাই, এটা কি বলবো আমি এটাকে? ODE, ফার্স্ট অর্ডার ODE, তাই তো? আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা? ওই স্ট্রিং এরটা যেটা বললাম, del u dt is equal to
সি স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার, সরি এটা স্ট্রিং এরটা না, বাট এটা হচ্ছে কি না পিডি, পিডি। ওকে, আচ্ছা সেকেন্ড অর্ডার মানে কি? মানে দুবার ডেরিভেটিভ থাকবে। এটা কি সেকেন্ড অর্ডার? না, না তাই তো। এইটা হ্যাঁ, সেকেন্ড অর্ডার, তাই তো। সো যেটা দুবার ডেরিভেটিভ হবে সেটাকে বলবো আমি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো। তাহলে আমরা অর্ডার কি করে ডিটারমাইন করি? দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ অ্যাপিয়ারিং ইন দি ইকুয়েশন ডিটারমাইন্স দি অর্ডার। অ্যাপিয়ারিং ইন দি ইকুয়েশন, ইন ইকুয়েশন, ঠিক আছে। তাহলে সেকেন্ড অর্ডারের জেনারেল ফর্মটা আমি কিভাবে লিখতে পারবো জিনিসটাকে? এরপরে তো জেনারেল ফর্ম লিখতে হবে। হোয়াট ইজ দ্য জেনারেল ফর্ম অফ সেকেন্ড অর্ডার ইকুয়েশন? Is a function composed of x, y first derivative, double derivative is equal to 0. y dash মানে হচ্ছে dy dx, y double dash মানে হচ্ছে d2y dx স্কোয়ার, ঠিক আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এক্স। y টা কি? আননোন ফাংশনটা। y ড্যাশটা এই দুটো বললাম যেটা ফার্স্ট ডেরিভেটিভ, y ডাবল ড্যাশটা সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে। সেটা হচ্ছে জেনারেল ফর্ম অফ দি ইকুয়েশন। ওকে, ইকুয়েশন সলভ করা যাক। আচ্ছা এরকম কিছু এক্সাম্পল দিতে পারি, ফিজিক্যাল এক্সাম্পল, তুই তো ফিজিক্সের স্টুডেন্ট, বলতো। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সরি অর্ডিনারি সেকেন্ড অর্ডার, স্প্রিং মাস সিস্টেম, পারি কি পারি না? হ্যাঁ, এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, পারি কি পারি না? হ্যাঁ হবে। পেন্ডুলাম, একটা ছোট্ট অ্যাঙ্গেলে জাস্ট ঝুলিয়ে দিয়েছি, পারি কি? কি লিখতে হয়? ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার প্লাস জি বাই এল থিটা ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? হ্যাঁ, হয়। আর পার্শিয়াল পিডি কখন ইউজ করা হবে? পিডি সেকেন্ড অর্ডার, ওই যে ভাইব্রেশনের ভাইব্রেটিং স্ট্রিং, কি ছিল ইকুয়েশনটা? ডেল স্কোয়ার ইউ ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, তাই তো। এই হচ্ছে হ্যাঁ, ব্যাপার, ঠিক আছে। সেকেন্ড অর্ডারটা আমাদের সবসময় লাগবে, কারণ নিউটনের যে সেকেন্ড লটা বা নিউটোনিয়ান মেকানিক্স, নিউটনের সেকেন্ড লটা ন্যাচারালি ফলো করছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিকজ অ্যাক্সিলারেশন টার্ম আছে। অ্যাক্সিলারেশন টার্ম ইজ
d2x dt স্কোয়ার, তাই তো? তার মানে আমাকে সেকেন্ড অর্ডার ইকুয়েশনটাই সলভ করতে হবে। সো বেসিক্যালি an second order ODE is an equation involving an unknown function and its derivative, তাই তো? So whenever you see a derivative, second order derivative in physics, তখন তুই ভাববি কি অ্যাক্সিলারেশন, কার্ভেচার, আর সিস্টেমটা কি করে ইভলভ করছে উইথ টাইম, তাই তো জিনিসটা? লেটস সলভ সাম কোয়েশ্চেন। থিওরি বললে হবে না, স্টার্ম লিউভিলতে যাওয়ার আগে একটুখানি কোয়েশ্চেন সলভ করতে হবে। আচ্ছা, তোদের এক্সপোনেনশিয়াল সলিউশন আমি এগুলো পড়িয়েছিলাম তো, অক্সিলারি ইকুয়েশন করে এক্সপোনেনশিয়াল সলিউশন, রিপিটেড রুট, এগুলো করেছিলাম তো? হ্যাঁ। মনে আছে কি জিনিসটা? একটা পাত ইকুয়েশন আগে সলভ করতো। ধর আমি দিয়েছি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6, সলভ ইট। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই জেনারেল ফর্মটা কি হবে? A1 আগেও বললাম, বাট আবার বলে দিই। এটা হচ্ছে হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? ইনহোমোজিনিয়াসটা কি হবে জানিস? ইনহোমোজিনিয়াস তো মানে ইকুয়াল টু জিরো হবে না, ওখানে কিছু একটা ফাংশন থাকবে। ইয়েস, ভেরি গুড। করো ওটা সলভ, কি হবে? হ্যাঁ বলছি। প্রথমবার কি করবো, ইন্টিগ্রেট করবো তো নাকি? হ্যাঁ, y ইকুয়ালস টু আসছে 6x² বাই 2 প্লাস এক্স প্লাস সি। একদম। y is equal to কি আসছে? 6x² বাই 2 মানে এটা হচ্ছে 3x²। হ্যাঁ, 3x স্কোয়ার প্লাস, প্লাস এক্স প্লাস সি। হুম, ওকে। একবার ইন্টিগ্রেট করলে কি পাবো আমি? dy dx is equal to 6x plus c1, integrating again
what I will get? Y is equal to 3x square plus c1x plus c2. Hence it is the solution. তাই তো? ঠিক আছে, আরো অন করি। একটা জিনিস লক্ষ্য করবি, সেকেন্ড অর্ডার ওডিতে কিন্তু সব সময় দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে, তাই তো? টু আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? একটা তোকে ইকুয়েশন দিচ্ছে, ধর ডি স্কোয়ার ওয়াই প্লাস ধর 5 ডিওয়াই ডিএক্স ধর 4y ইকুয়ালস টু 0। সলভ করে এটা। এটা কি করে সলভ করতে হয়? এটা তো প্রথমে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ধরে নিই। আহ, প্রথমে অক্সিলিয়ারি ইকুয়েশন করতে হয় না? হ্যাঁ মানে ওটা ইউজ করে তো অক্সিলারিটা হ্যাঁ, পাবো, মানে ওই টার্ম। তাহলে এই টাইপের সলিউশনে তুই তো মনে হয় পড়িয়েছিলাম, ভুলে গেছি আমি। y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, তাই তো? y ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? m স্কোয়ার ই টু দি পাওয়ার mx, তাই তো? তাহলে ইকুয়েশনটা কিরম আসবে জিনিসটা? m স্কোয়ার ই টু দি পাওয়ার m mx স্কয়ার প্লাস 5m 5 ই টু দি পাওয়ার mx প্লাস 4 ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ই টু দি পাওয়ার mx কমন গেল, m স্কোয়ার প্লাস 5 প্লাস 4 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না জিনিসটা? তাহলে আমাকে কি সলিউশন করতে হবে? m স্কোয়ার প্লাস 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0টা আমাকে সলভ করতে হবে, হ্যাঁ কি না? এই 5, এখানে একটা 5, এটা 5y ছিল না একটা জায়গায়? 5m হবে। 5 সেকেন্ড দাঁড়া, 5, হ্যাঁ 5m e টু দি পাওয়ার mx হবে। 5m হবে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ এটাকে আমি ইজিলি সলভ করতে পারবো, হ্যাঁ কি না? পারবো কি পারবো না? হ্যাঁ, m ইকুয়ালস টু -1 আর -4 আসছে। -1 আর -4, তাই তো? তাহলে জেনারেল সলিউশনটা কি হবে? m is equal to দুটো ভ্যালু পেলাম, what are the general solution then? y is equal to a e টু দি পাওয়ার -x প্লাস b e টু দি পাওয়ার -4x। a e to the power minus x প্লাস b e to the power minus 4x, তাই তো? তাহলে তুই ডবল ডেরিভেটিভ সলিউশন বের করতেও শিখে গেছিস জিনিসটা। আমাদের ম্যাথামেটিশিয়ানদের কাজ হচ্ছে শুধু এইটুকু সলিউশন বের করে ফেলা, ফিজিসিস্টের কাজ হচ্ছে এই যে সলিউশনটা বেরোলো, এবার বিভিন্ন ভ্যালু তুই পুট করলি, এক্স এর বিভিন্ন ভ্যালু হ্যান করে করে তুই ওয়াই এর বিভিন্ন বিভিন্ন ভ্যালু পাচ্ছিস, আর একটা ডেটা পেলি, ওই ডেটাটাকে অ্যানালাইজ করে ইন্টারপ্রিট করতে হবে যে আয় ঠিক আছে, এখান থেকে মানেটা কি বোঝাচ্ছে, হোয়াট ইজ দ্যাট ইন্টারপ্রিটেশন।
রিসার্চ হচ্ছে পুরোই ফিজিক্স, ঠিক আছে? ইন্টারপ্রিটেশনটা করাটাই হচ্ছে আসল খেলা। এক্সপোনেনশিয়াল সলিউশন হয়ে গেল। রিপিটেড রুটের সলিউশন তো মানে ওই আর কি, একটা ইকুয়েশন দিল যেখানে ধর m-3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলো, তাহলে দুটো রুট m ইজ ইকুয়াল টু 3 তে তার যে সলিউশনটা হবে জিনিসটা। কমপ্লেক্স রুটের সলিউশনও আছে। কমপ্লেক্স রুট করেছিলাম। হ্যাঁ, ওই সাইন কস দিয়ে ওটা তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কমপ্লেক্সে সলভ করা যায়। একটা অঙ্ক বের করি তো। কমপ্লেক্স, ঠিক আছে। জেএম সলিউশনটা এখানে কি হবে? y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার আলফা এক্স c1 ইন্টু cos অফ বিটা এক্স প্লাস c2 ইন্টু সাইন অফ বিটা এক্স, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, ধর একটা ইকুয়েশন, কিরকম একটা ইকুয়েশন দিই বলতো তোকে। ধর y ডবল ড্যাশড প্লাস 4y ড্যাশড প্লাস 13y ইকুয়ালস টু 0। সলিউশন করতো। সলিউশন কর। হ্যাঁ, করছি। এম এর ভ্যালুটা -2 +-3i আসছে। ওকে, এটার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? m স্কোয়ার প্লাস ফোর এক্স এম প্লাস প্লাস 4। 13 ইজ ইকুয়াল টু 0। এম এর ভ্যালুটা শ্রীধরাচার্য দিয়ে সলভ করলে -4 প্লাস মাইনাস এত করে 16 মাইনাস 5, ঠিক আছে, 13 ইন্টু 452/2 ইজ ইকুয়াল টু করলে আসবে হচ্ছে -2 প্লাস মাইনাস 3i, তাই তো? ওকে, -2 প্লাস মাইনাস 3i, তার মানে আলফা ইজ ইকুয়াল টু -2, বিটা ইজ ইকুয়াল টু 3। হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন দেন? ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স মানে ই টু দি পাওয়ার আলফা এক্স মানে -2x ইন্টু c1 cos অফ বিটা এক্স মানে 3x প্লাস c2 সাইন অফ 3x, এটাই আসতো। হ্যাঁ। ওকে, জিনিসটা ও সবই এই টাইপ অফ অঙ্ক জিনিসপত্রগুলোতে।
ঠিক আছে, করবি জিনিসটা। ধর এটা সলভ করতো। সলভ করতে এটা চটপট। হ্যাঁ, করছি। অক্সিলারি ইকুয়েশনটা কি হচ্ছে? 4m স্কোয়ার ফোর প্লাস এম স্কোয়ার প্লাস 4m প্লাস 5 ইকুয়ালস টু 0। m ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? -4 প্লাস মাইনাস 16 মাইনাস 80 8 ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে করলে? 16 - 80 করলে কত হয় জিনিসটা? 10 70, এদিকে হচ্ছে তো 64, তার 64। মানে এইটাই, মানে মাইনাস হাফ প্লাস মাইনাস আই, তাই তো? তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? মাইনাস হাফ, বিটা ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ কি না? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু সি ওয়ান কস অফ বিটা এক্স, মানে কস অফ এক্স, প্লাস সি টু সাইন অফ এক্স। এটা কি ফিজিক্সের কোনো কিছু ইকুয়েশন, কোনো ফেনোমেননের? এনি সাচ ইকুয়েশন? আমি জিজ্ঞেস করছি। এটা হারমোনিক অসিলেশন মনে হয়, ড্যাম্পড। ইয়েস, কারণ আমার ইকুয়েশনটা খুব চেনা চেনা লাগছে, মনে হয় এটা দেখেছি দেখেছি মনে হচ্ছে। আমি জানিস নিজে যখন ম্যাথ পড়তাম, ম্যাথ অনার্স পড়তাম, জিনিসটা আমি সব কটা জিনিসকে এইভাবে রিলেট করে পড়তাম, মানে কেন পড়ছি, কি জন্য পড়ছি। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ার সময় ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা, মানে ফিজিক্সের অ্যাপ্লিকেশনটাই সবার আগে চোখে ভাসতো জিনিসটা। তাহলে সিলেবাসটা দেখি আমার কতদূর কি পড়া হলো। আচ্ছা, সেকেন্ড অর্ডার আমি বলে দিলাম যে লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হচ্ছে স্টার্ম লিউভিলি থিওরি পড়বো আমরা, তাই তো? জিনিসটা এটা মোটামুটি জেনে গেলে এগুলো সলভ করতে হয়। এবার পড়ছে যে স্টার্ম লিউভিলি থিওরি। বইটা খুলি আমি। এনি আইডিয়া অ্যাবাউট স্টার্ম লিউভিলি থিওরি? আইডিয়া আছে কোনো? না। ধরো যে গিটারের এক্সাম্পলটা দিলাম, গিটারের একটা স্ট্রিংকে আমি টানলাম, ভাইব্রেট করবে। ভাইব্রেট করা মানে কি? একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, হ্যাঁ। তাই তো? তাহলে আমি আবার যদি কেউ জিজ্ঞেস করে যে ধর ভাইব্রেটটা কি 7.3 হার্টসে করতে পারে,
আমার কাছে সেটা জানা নেই যে কতটায় ভাইব্রেট করবে কোন ফ্রিকোয়েন্সিসে, কারণ প্রতিটা গিটারের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। সেরকমই একটা ব্রিজের আছে, একটা বিল্ডিং এর আছে, একটা ভায়োলিনের আছে, অল হ্যাভ দ্য ন্যাচারাল মোডস অফ ভাইব্রেশন। এবার কথাটা হচ্ছে ভাইব্রেশনটাকে আমি ক্যালকুলেট করবো কি করে, সরি ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করবো কি করে, হাউ ডু উই ক্যালকুলেট দ্যাট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি? দ্য আনসার উইল বি স্টার্ম লিউভিলি থিওরি। বোঝা গেল? হ্যাঁ। ওকে, এবার স্টার্ম লিউভিলি থিওরি পড়তে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তাই তো? ধর এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স, এটা কি বলে? এটা একটা ম্যাট্রিক্স ধর, এটা তো আইগেন ভ্যালু ইকুয়েশন। ইট ইজ কল্ড আইগেন ভ্যালু ইকুয়েশন। ল্যামডাটাকে বলে কি? আইগেন ভ্যালু। এক্সটাকে কি বলে? আইগেন ভেক্টর, হ্যাঁ কি না? হ্যাঁ। আমরা এইটাতে ভেক্টরকে রিপ্লেস করবো ফাংশন দিয়ে। উই আর গোয়িং টু রিপ্লেস ভেক্টর বাই ফাংশন। লিনিয়ার algebra যেটা ভেক্টর, স্টার্ম লিউভিলি থিওরিতে ইট উইল বি ফাংশন। ম্যাট্রিক্স উইল বি a differential operator. আইগেন ভেক্টর উইল বি an আইগেন ফাংশন, আইগেন ভ্যালু উইল স্টিল বি আইগেন ভ্যালু। তারপর একটা ইকুয়েশন আছে, y ডবল ড্যাশ প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। এই জেনারেল সলিউশনটা কি? y ইজ ইকুয়াল টু, দেখবি করে দেখবি c1 cos 3x প্লাস c2 sin 3x। ঠিক আছে, ইট লুকস ইজি, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু আমি এখানে বললাম একটা বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করে দাও। নাও ইম্পোজ বাউন্ডারি কন্ডিশন, এবারই মজাটা আসবে। বললাম জিরোতে জিরো, পাই এতে জিরো, মানে ফাংশনটা আননোন, ফাংশনটা দুটো এক্সট্রিম দেয়া আছে, বাউন্ডারি কন্ডিশন দেয়া আছে। এবার তাহলে বল প্রতিটা সলিউশন, এই যে ওপরের ইকুয়েশনটা c1 cos 3x আর c2 sin 3x, প্রতিটা সলিউশন কি স্যাটিসফাই করবে গিভেন দিস কনস্ট্যান্ট বাউন্ডারি কন্ডিশন? ফর এক্সাম্পল c1 ইজ ইকুয়াল টু 0 ফর এক্সাম্পল, আর c2 sin 3 পাই ইজ ইকুয়াল টু 0, তাই তো? c1 ইজ ইকুয়াল মানে টু 0। বাউন্ডারি কন্ডিশন গুলো বসিয়ে C1 C2 টা বার করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, হুইচ উইল ওয়ার্ক। এবার যদি একটা ইকুয়েশন এরম দেয়া থাকে, তোর y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y ইজ ইকুয়াল টু 0। ল্যামডাটা আমরা জানি না, আননোন, ঠিক আছে? ল্যামডাটা আমরা জানি না। তখনই স্টার্ম লিওভিলি থিওরি মার্কেটে এলো, যখন ল্যামডাটা আননোন থাকবে। এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রেট, মানে এরম একটা ইকুয়েশন ফিজিক্সে আছে, এরম একটা বল আমাকে, y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y। এরা এই যে ইকুয়েশনটা যেটা আমি বোর্ডে লিখেছি, এটা এইটার নন ট্রিভিয়াল সলিউশন কি? তোর y জিরো ইজ ইকুয়াল টু 0, y ক্যাপিটাল L ইজ ইকুয়াল টু 0, নন ট্রিভিয়াল একটা সলিউশন। So we are no longer solving only yx, we are solving for both yx and the number lambda. এই টাইপ অফ ইকুয়েশন যখন ল্যামডাটা আননোন, ওই যে ওই কোএফিসিয়েন্টটা আননোন, কোএফিসিয়েন্ট ওই ওয়েটটা, আর আমরা তো সলভ এতক্ষণ কি করছিলাম, yx বের করছিলাম, yx ইজ ইকুয়াল টু সামথিং, হ্যাঁ কি না? উই আর সলভিং yx। হুম। এবার হচ্ছে ল্যামডাটাকে আমায় বের করতে হবে। সো দ্য ইকুয়েশন উইল বি সিম্পলি লাইক ax ইজ ইকুয়াল টু ল্যামডা x, আইগেন ভ্যালু ইকুয়েশন। তখন আমার লাগবে হচ্ছে স্টার্ম লুইভিলি থিওরেম। ঠিক আছে, এটার অনেক আরো এক্সপ্লেনেশন আছে স্টার্ম লিউভিলি থিওরেমে, আমি মোটিভেশনটা দিলাম কেন লাগবে। বাট তোর ফিজিক্সের ব্রেন কি বলছে যে কেন লাগবে? এটা কি ওই কোয়ান্টামের ক্ষেত্রে ইউজ হয়? হুম, আর একটু ডিটেলে বল, আমি জানি না।
না, আমিও ঠিক বুঝতে পারছি না। মানে তুই এতদিন যে থার্ড ইয়ার অব্দি ফিজিক্স পড়েছিস, সেইখানে কোথাও ইউজ হয়েছে এরকম দেখতে পেয়েছিস? একটা তো ভাইব্রেশনে আমি বললাম, ঠিক আছে, ভাইব্রেটিং গিটার স্ট্রিং থিওরি। ওই যে এই যে ওয়েভ ইকুয়েশনটা যেটা হয় স্ট্রেট স্ট্রিং এ, ওইটা সলভ করতে গেলে স্টার্ম লিউভিলি প্রবলেম দিয়ে সলভ করতে হয়। ঠিক আছে, হয়তো তোরা পড়েওছিস ওই এক্স ইজ ইকুয়াল টু সাইন এন পাই এক্স বাই এল, তাই তো? আর কিছু কোয়ান্টাম মেকানিক্সে লাগে, কোয়ান্টাম মেকানিক্সে লাগে ওই ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ওই বইটাতেই লেখা ছিল। ঠিক আছে, ওই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রডিঙ্গার ইকুয়েশন আছে না একটা, হ্যাঁ, শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে গেলে লাগতে পারে। টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ইকুয়েশন আছে, এইটা বেসিক্যালি একটা কি না, স্টার্ম লিওভিলি আইগেন ভ্যালু প্রবলেম। ঠিক আছে, হয়তো জানি না তোরা পড়েছিস কিনা এই স্টার্ম, এই তোর এই টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রডিঞ্জার ইকুয়েশনটা পড়েছিস তোরা, তার সলিউশন বা এগুলো কিছু? হ্যাঁ, পড়েছি। তাহলে বলতে পারলি না কেন জিনিসটা? ওখানে তো তুই সলভ যদি করে থাকিস তাহলে তো না, না, স্টার্ম। এটা দিয়ে ঠিক সলভটা এইভাবে করা হয়নি। আচ্ছা, ওইখানে ওই বেসিক্যালি ওই যে ইকুয়েশনটা হয়তো প্রবাবলি একটা ডি টু ফাই ডিএক্স স্কোয়ার প্লাস সামথিং ফাংশন অফ এক্স ফাই ইজ ইকুয়াল টু ই অফ সামথিং আছে। তো বেসিক্যালি ওই ফর্মটা আনা যাবে দেখবি, এল ফাই ইজ ইকুয়াল টু ই ফাই, মানে বেসিক্যালি আইগেন ভ্যালু ইকুয়েশন মানে কি এ এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স, মানে পাতি কথায় আমাকে এই ফর্মেই আমি যখন এনে ফেলতে পারবো কোনো একটা স্ট্রং কমপ্লেক্স ইকুয়েশনকেই, তখনই আমার স্টার্ম লিউভিলি আইগেন ভ্যালু প্রবলেম হয়ে যাবে জিনিসটা। আর তো সেটা কোয়ান্টামে তো সাংঘাতিক অ্যাপ্লিকেশন আছে, ইভেন হিট কন্ডাকশনেও আছে। হিটের ইকুয়েশন কি ছিল জিনিসটা? ধর একটা মেটাল রডের একটা এন্ডকে আমি হিট করলাম, হিট ইকুয়েশন কি ছিল? ডেল ইউ বাই ডেল ইউ ডিটি ইন্টু কে ডেল টু ইউ ডেল টি স্কোয়ার। এটা হিটের ইকুয়েশন ছিল, হ্যাঁ কি না? তাই তো? হুম, হ্যাঁ। এইটাকেও কনভার্ট করে স্টার্ম লিউভিলি প্রবলেমে আনা যায়। ঠিক আছে, এইখানে এই যে আইগেন ভ্যালুটা একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। আইগেন ভ্যালুটা তোকে বলবে যে হিট যে ডিস্ট্রিবিউট হয়েছে, রডটার একটা কোণে হিট করছে, হিটটা কোন দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে, কি করে ডিস্ট্রিবিউট হচ্ছে, কতটা, সেইটা তোকে আইগেন ভ্যালুটা বলে দেবে। হাউ ইচ মোড, ওই যে ল্যামডার ভ্যালুটা বললাম না, ওই ল্যামডার ভ্যালুটা আমাকে সেটা বলবে জিনিসটা, যে কত কিভাবে ডিস্ট্রিবিউটটা হয়েছে ওই হিটটা। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। ইভেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংও কাজে লাগে যতটা আমার মনে হয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তো লাগবেই হয়তো জিনিসটাতে। ওই বইটাতে আমি পড়েছিলাম একবার, কি ট্যাকোমাস ন্যারো ব্রিজ না একটা কি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসেও লাগে কাজে। তো এইসব আছে জিনিসপত্রগুলো। সো বেসিক্যালি সিস্টেমটা কিরকম একটা হচ্ছে, মানে ওই যে প্রথমে বললাম একটা ফিজিক্যাল সিস্টেম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার বাউন্ডারি কন্ডিশন, সলভ থ্রু স্টার্ম লিউভিলি থিওরি, আইগেন ভ্যালুজ আইগেন ফাংশন, ওইটার ইন্টারপ্রিটেশন, দ্যাট লিডস টু দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। থিওরি ক্লিয়ারটা পুরোটা? এবার স্টার্ম লিউভিলি থিওরির আরো অনেক কিছু আছে যেটা আমি পরের ক্লাসে আমি এক্সপ্লেন করব, জিনিসটা পুরো সলিউশন করে এক্সাম্পল যেগুলো আছে ওগুলো পরে। আজকে শুধু আমি স্টার্ম লিউভিলির মোটিভেশনটা বললাম। ঠিক আছে, এখানে মেন স্টার্ম লিউভিলিটা দিয়ে কিনা একটা আইগেন ভ্যালু ইকুয়েশনে আমাকে নিয়ে ফেলতে হবে জিনিসটা একটা ইকুয়েশনে। আর কি এখান থেকে পাবো এই টাইপে, যখন ল্যামডাটা আননোন, ওই কোএফিসিয়েন্টটা আননোন, আর ওই কোএফিসিয়েন্টটা বের করে তার কোনো একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমার বের করতে হবে, দ্যাট উইল অবটেন থ্রু হোয়াট, স্টার্ম লিউভিলি থিওরি। ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যাঁ। ঠিক আছে, দ্যাটস অল, আজকের মতো এইটুকুই। এনি কোয়েশ্চেন? না, ঠিক আছে। ঠিক আছে, পড়া বোঝা যাচ্ছে, ঠিকঠাক পড়াতে পারছি? না বুঝতে পারলেই বলবি আমায় সবসময়, হ্যাঁ। তোকে তো বলাই আছে। ঠিক আছে, চলো তাহলে এখানেই ক্লাসটাকে এন্ড করছি। আর বাকিদের বলিস জিনিসটা আমি কিভাবে কোর্সটা পড়াবো
সেটাও বলিস জিনিসটাকে, মানে অঙ্কিত দা ঠিকঠাক পড়ায় কিনা সেটা তোর ওপর, তুই বলবি জিনিসটা। কিন্তু ওরা যদি ইন্টারেস্টেড থাকে বলিস ওদেরকে জয়েন করার জন্য অপূর্বকে টেক্সট করতে বা মেসেজ করতে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক চল, আছে। টাটা, বাই।